ডিকেই তোর আসল বাবা কম্পাস। ডিকের সাথে আমার আগে বিয়ে হয়েছিল। আর আমার আর ডিকের সন্তান হলি তুই। এই কথাটা এবার কম্পাসকে বলে দিল কম্পাসের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস তার মাকে দিয়ে হাসপাতালের পিছন দরজা দিয়ে বেরিয়ে চলে আসে। অন্যদিকে ডিকে চলে যায় বিহানদের ইউনিভার্সিটিতে। আর সেখানে যখনই পৌঁছে যায় তখনই সেখান থেকে সমস্ত কিছু ঋতুজা আড়াল থেকে দেখতে থাকে। ডিকে তখন এসে ঋতুজার কথা জিজ্ঞাসা করলো। অখিলেশ তখন বলতে লাগলো, ঋতুজা একটা কাজে ব্যস্ত আছে, এক্ষুনি এসে পড়বেন। এদিকে কম্পাস তার মাকে বাড়িতে পৌঁছে দিয়ে ছদ্মবেশে বেরিয়ে পড়ে এ ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। আর তখনই রাস্তায় ফোন করে ঋতুজা তখন বলতে লাগলো, তুই তাড়াতাড়ি আয়, ডিকে কিন্তু চলে এসেছে, এক্ষুনি কিন্তু ডিকে প্রোগ্রাম শুরু করবে। আর এই কথাটা বলার সাথে সাথে কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি একদম চিন্তা করো না, জিতকে আমি বলেছি সমস্ত কিছু ভিডিও করে রাখতে। আর আমিও চলে এসেছি, এক্ষুনি আমি চলে আসবো। তখন এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে কম্পাস ছদ্মবেশে সেখানে চলে আসে আর ডিকে সমস্ত কথাগুলি শুনতে থাকে। ডিকের মুখে সমস্ত কথাগুলি শুনে কম্পাসের কেমন একটা সন্দেহ হয়। কম্পাস তখন বলতে লাগলো, ওই লোকটা কিভাবে এই কম দামে ওষুধগুলি সাপ্লাই করছে, ওনার আসল উদ্দেশ্যটা কি সেটাই তো আমি বুঝতে পারলাম না। না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। এই বলে কম্পাস বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্রচণ্ড ভয় পেতে থাকে কম্পাসের মা। কম্পাসের মা কিছু একটা বলার চেষ্টা করতে থাকে। তখন কম্পাসের বাবা বুঝতে পেরে মেঘবালাকে বলতে লাগলো বাড়ি চলে যেতে। তারপর মেঘবালা চলে গেলে কম্পাসের মা কম্পাসের বাবাকে বলতে লাগলো ও ডিকের কথা। আর তখন সেই মুহূর্তে বাড়িতে চলে আসে কম্পাস। কম্পাস এসে দরজার সামনে দাঁড়িয়ে ডিকের কথাটা তার মায়ের মুখ থেকে শুনে দাঁড়িয়ে পড়ে। আর তখন কম্পাসের মা কম্পাসের বাবাকে বলতে লাগলো ডিকেকে দেখেছে। তখন অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, "হ্যাঁ, ডিকে তো তোমার আর 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 ডিকেরই মেয়ে হলো কম্পাস।" এই কথাটা বললে অবাক হয়ে যায় কম্পাস। তখনই কম্পাসের মা বলতে লাগলো, "না, তোমার আর আমার মেয়ে হলো কম্পাস। এটা কম্পাসকে কোনোদিন তুমি জানতে দেবে না।" আর এই কথাটা শুনে কম্পাস তখন তার মায়ের কাছে ছুটে আসে আর বলতে লাগলো, "মা, তোমাকে বলতে হবে আজকে সত্যিটা কি হয়েছিল। তুমি আমাকে সত্যিটা বলো।" কিন্তু কম্পাসের মা কিছুতেই সত্যিটা বলতে চায় না। তারপরে এক পর্যায়ে বাধ্য হয়ে কম্পাসকে সত্যিটা বলে দেয় যে ডিকে আর কম্পাসের মায়ের সন্তানই হলো কম্পাস। এই কথাটা শুনলে কম্পাস অবাক হয়ে যায়। অভিজিৎ ভৌমিক তখন বলতে লাগলো, "সত্যি আমি তোর বাবা নই, ডিকেই হলো তোর বাবা।" কম্পাস তখন বলতে লাগলো, "না, আমি ওই লোকটাকে বাবা বলে কিছুতে মানি না। তুমিই আমার বাবা।" কম্পাসের মা তখন বলতে লাগলো, সত্যি হলো এটাই, ডিকেই তোর বাবা কম্পাস। তোকে এটা মেনে নিতেই হবে।"